আজকের জুমার আলোচনার বিষয়, যারা সালাত আদায় করে কিন্তু সহিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পন্থায় এবং গুরুত্ব দিয়ে সালাত আদায় করে না, তাদের অবস্থা কি? এক জুমা আলোচনা হয়েছে সালাতে মুক্তি, সালাতে ধ্বংস, সেরই কিছু অংশ বাকি রয়েছে। কারণ সালাতের মাধ্যমে আপনি নাজাত পাবেন, সালাত দিয়ে আপনি ধ্বংস হবেন। যারা সালাত পড়ে ধ্বংস হবে তারা হলে কিয়ামতের মাঠে আসল ক্ষতিগ্রস্ত। যারা পড়ে না তাদের হিসেব আলাদা, তবুও তাদের বিচারের মাঠে যদি ফলাফল জিরো হয় তাহলে তবু তাদের ভিতরে সান্ত্বনা আসবে যে আমি তো সালাতই পড়ি নাই। কিন্তু যে সালাত পড়েছে, পড়ার পরেও যে ব্যর্থ হবে, ধ্বংস হবে, যে হালাক হবে, ক্ষতিগ্রস্ত হবে, প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ইবাদত করার পরও ক্ষতিগ্রস্ত হবে। বলছিলাম সালাত একটি ব্যতিক্রম ইবাদত। সালাত ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং সালাত হচ্ছে দ্বীনের খুঁটি, ইসলামের খুঁটি। সালাত হচ্ছে দ্বীন। কারণ যে ব্যক্তি সালাত আদায় করল সে ব্যক্তি তার দ্বীনকে হেফাজত করল, যে ব্যক্তি সালাত আদায় করল না সে ব্যক্তি তার দ্বীনকে হেফাজত করল না। তাহলে সালাত একটি ব্যতিক্রম ইবাদত। অথচ সেই সালাত বিষয়ে আমাদের ভিতরে সবচেয়ে বেশি উদাসীন। আজকে জুমার দিন মনে হয় না জুমার দিন, মসজিদের অবস্থা থেকে যা বোঝা যায় মনে হয় না জুমার দিন। দুঃখজনক। এটি হবে, দিন যত যাবে তত মানুষ দুনিয়ার ভোগ বিলাসের পিছে ছুটবে। দিন যত যাবে তত মানুষ দুনিয়ার ব্যস্ততার ভিতরে থাকবে। আল্লাহ ব্যস্ততা চাপে দেবে, তার কাছ থেকে দিন সরিয়ে ফেলবে। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে মানুষের ভিতরে ব্যস্ততা চলে আসবে, মানুষ দিন থেকে উদাসীন হবে, দিন কারো ভিতরে থাকবে না, দিন থেকে মানুষ দূরে থাকবে। দিনের মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা মানুষের অন্তর থেকে উঠে যাবে। কারণ আপনি দেখেন ফেসবুক, ইউটিউব, তারপরে আপনার আরও যে কত চ্যানেল আছে যেগুলোতে আপনারা আলোচনা শুনেন। আমরা আলোচনা শোনার দিক দিয়ে কমতি না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব শুনি, কিন্তু আমাদের পরিবর্তন নেই। আলোচনাটা শুনে জীবনে বাস্তবায়ন করব, এটা আমরা পারছি না। এটি আমাদের ব্যর্থতা। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যারা সালাত আদায় করে কিন্তু সালাত অমনোযোগের সাথে আদায় করে, গুরুত্ব দেয় না। যেমন আজকে জুমার দিন, আজকে গুরুত্ব আছে না নেই? মারাত্মক গুরুত্ব আছে, খালি গুরুত্ব না। আল্লাহ জুমার জন্য, এই জুমার দিনের জন্য স্পেশাল একটা আয়াতে আলাদা নাজিল করেছে। সূরাতুল জুমা 62 নম্বর সূরা, 9-10 আয়াত পরে দেখবেন আল্লাহ সেখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ। হে ঈমানদার, যখন তোমাকে সালাতের জন্য ডাকা হয় তখন তুমি তার ডাকে সাড়া দাও। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার সালাতের জন্য যখন ডাকা হয়, ফাসআউ, দৌড়াও। আল্লাহ বলছেন দ্রুতগামী মসজিদে চলে যাও। আল্লাহ বলতেছে ফাসাও, দৌড়াও। শুধু জুমার দিনের জন্য আল্লাহ দৌড়াতে বলছে, আর কোন সালাতের জন্য দৌড়াতে নিষেধ করা হয়েছে? কিসের জন্য দৌড়াতে বলা হয়েছে? অথচ জুমার দিনে মানুষ ব্যস্ততা বেশি হবে।
মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনে কিয়ামত হবে, তবে কিয়ামত হবে সিনগায় ফুৎকার দেওয়া হবে, মানুষ এত ব্যস্ততা থাকবে জুমার দিন যে কিয়ামতে মানুষ বুঝতে পারবে না, এত ব্যস্ততা থাকবে। তারপরে পশ্চিম দিকে তাকে দেখবে সূর্য পশ্চিম দিক থেকে উঠতেছে, অবস্থা এত জটিল কঠিন হবে, কিন্তু মানুষকে আল্লাহ ব্যস্ততা দিয়ে রাখবে, মানুষ বুঝতে পারবে না। তো যাই হোক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ভিতরে ঈমান দিবেন সে ঈমানের মর্যাদা পাবে, আর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিবে না সে যত শুনুক তার ভিতরে হেদায়েত আসবে না। তো বলছিলাম, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাও দৌড়াও, সালাতের জন্য দৌড়তে বলা হয়েছে। এই আয়াতে আল্লাহ বলেছেন দৌড়াও জুমার দিনের জন্য। হাদিসের ভিতরে কি বলা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামিহা কিয়ামিহা, যে ব্যক্তি জুমার দিনে প্রথম অংশে প্রথম কাতারে বসবে এবং ইমাম সাহেব খুতবা শুরু করার আগে সে মসজিদের ভিতরে প্রবেশ করবে, যতটুকু সম্ভব দুই রাকাত সালাত নফল সালাত আদায় করবে, তারপরে নিজ জায়গায় বসবে, চুপচাপ করে আলোচনা শুনবে, এক ধ্যান খেয়াল মনোযোগের সাথে সে আলোচনা শুনবে, কারোর সাথে কথা বলবে না, কাউকে ডেঙ্গিয়ে আরেক জায়গায় বসবে না, সে নিজ নিজ জায়গায় মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামিহা ওয়া কিয়ামিহা, 1 বছর যাবৎ সিয়াম পালন করলে যত নেকি হবে তত নেকি তার আমল নামে যাবে। 1 বছর যাবৎ রাতে সালাত আদায় করলে যত নেকি হবে তত নেকি তার আমল নামে যাবে। জুমার সালাতের কথা বলছেন, সেই ফজিলত কোথায়? তারপরে বুখারীর হাদিস তো আছেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 5টি সময়ের একটা নির্ধারিত সময় আছে, 5টি নিয়ম মানে সময়ের একটা ধাপ আছে। সকাল সূর্য উদিত হওয়ার পর থেকে আপনার সালাতের আগ পর্যন্ত, ইমাম সাহেব খুতবা ওঠার আগ পর্যন্ত 5টি ধাপ আছে। এই 5টি ধাপের ভিতরে যে প্রথম ধাপে অংশে মসজিদের ভিতরে প্রবেশ করবে, ওই অংশে ওই সময়ে তখন ধরেন সকাল, যদি সূর্য এখন উঠতেছে সম্ভবত আপনার 17 তো 18তে আজকে সূর্য উদিত হয়েছে, তো সকাল 6টা 18তে সূর্য উদিত হবে, ধরেন 7টা 7:30টার ভিতরে একটু সময় আছে। এই সময়ের ভিতরে যে প্রথম অংশে আসবে জুমার সালাতে, সে ব্যক্তি উট কুরবানি দিলে যত নেকি হবে তত নেকি তার আমল নামে যাবে। ওই সময়ের ভিতরে যতগুলো মানুষ প্রবেশ করবে 5টি ভাগ করেন, মানে সূর্য উদিত হওয়ার থেকে ইমাম সাহেব ওঠা পর্যন্ত এই সময়ের ভিতরে কয়টি ভাগ হবে? 5টি ভাগ হবে। এই ভাগ তাতে আপনি কোন সময় পর্যন্ত পড়ে? প্রথম অংশের ভিতরে ধরেন 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতরে যতগুলো মানুষ ওই সময়ের ভিতরে প্রবেশ করবে ততগুলো মানুষ উট কুরবানি করলে, দান করলে যত নেকি হবে তত নেকি সে পাবে। ওর তো কুরবানি দিতে পারবেন না, টাকা হলে দেবেন না, এটাই বাস্তব। তো এই তারপরে দ্বিতীয় অংশে যে প্রবেশ করবে সে পাবে হলে গরু কুরবানির নেকি পাবে। তারপরে তৃতীয় অংশে যে অংশগ্রহণ করবে সে কি পাবে? সে একটি ছাগল। তারপরে অংশে যে গ্রহণ করবে সে মুরগি। তারপরে যে পঞ্চম অংশে যে অংশগ্রহণ করবে সে পাবে একটা ডিম। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ইমাম সাহেব খুতবা শুরু করে, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, খুতবার আজান, তখন ফেরেশতারা এই এতক্ষণ সময় থেকে সূর্য উদয় থেকে শুরু করে খুতবা ওঠার আগ পর্যন্ত ফেরেশতারা মসজিদের দরজার সামনে এরকম খাতা নিয়ে দপ্তর নিয়ে বসে থাকে। যতগুলো মানুষ ঢুকছে ততগুলো মানুষের নাম তালিকায় লেখা হচ্ছে। আপনি ভুলে গেছেন আপনার তালিকায় নাম নাই?
যতগুলো মানুষ প্রবেশ করেছে ততগুলো মানুষের তালিকায় তার নাম, তার বাপের নাম, তার দাদার নাম, তার বংশের নাম সবগুলো উল্লেখ করা আছে। লেখা হচ্ছে যখন ইমাম সাহেব খুতবা শুরু করেছে তখন ফেরেশতারা খাতা কলম বন্ধ করে খুতবা শোনা শুরু করেছে। এরপরে খুতবা শুরু হওয়ার পরে যতগুলো মানুষ প্রবেশ করেছে কারো নাম খাতায় ওঠেনি। সহিহ বুখারী হাদিস, কিয়ামত পর্যন্ত সময় থাকলেও আপনি প্রমাণ দিবেন যে আপনার নাম উঠেছে খুতবার পরে আসে। তাহলে অবস্থা কি? হ্যাঁ, সালাতের নেকি পাবেন। কিন্তু প্রথম অংশে যারা এসেছে, যারা খুতবা ওঠার আগে এসেছে, তারা যে সম্মান, যে নেকি সে নেকি আপনি পাবেন না। তাদের নাম তালিকায় উঠেছে কিন্তু আপনার নাম তালিকায় ওঠেনি। তবে সালাত হবে, আপনার সালাতের নেকি পাবেন। আল্লাহু আ'লাম। আল্লাহ আপনাকে দিতে পারে না দিতে পারে সেটা তার ইচ্ছে। কারণ যদি ফাওয়াইলুল লিল মুসাল্লিন হয়ে থাকেন তাহলে তো গেছেন কেন। আল্লাহ তুমি বোঝার এবং মারার তুমি তৌফিক দান করো। আল্লাহ। হাদিস জানি ঠিকই, কি করি না, মানি না, এটাই বাস্তব। সেই মুসলিম যে ব্যক্তি যা শুনে তার জীবনে বাস্তবায়ন করে তাকে বলা হয় মুসলিম। আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে যা এসেছে সেই বিধানের কাছে আত্মসমর্পণ করে এবং বিশ্বাস করে এবং মুখে স্বীকার করে এবং কাজে বাস্তবায়ন করে, তাকে বলা হয় প্রকৃত মুসলিম। যে স্বীকার করে, বিশ্বাস করে, আমল করে না, তাকে মুসলিম বলা হয় না, সে মুনাফিক। অতএব সেখান থেকে বাঁচতে হবে। আল্লাহ তুমি আমাদের বাঁচার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। বলছিলাম যারা সালাত আদায় করে কিন্তু সহিভাবে সালাত আদায় করে না, তাদের অবস্থা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, 107 নম্বর সূরা, সূরাত মাউন। আপনি দেখবেন 4, 5, 6 এই 3টি আয়াতে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সালাত আদায়কারীদের জন্য ধ্বংস সুনিশ্চিত। আল্লাহ বলছেন দুর্ভোগ তারা, ওই সালাত আদায়কারীদের জন্য ধ্বংস সুনিশ্চিত যারা সালাত আদায় করে অমনোযোগীর সাথে, বেখেয়ালের সাথে, মন যখন চায় তখন আদায় করে। আল্লাহ বলছেন তারা ধ্বংস হবে। তারা কি হবে? ধ্বংস সুনিশ্চিত। ফাওয়াইলুল মুসাল্লিন, মুসল্লির নাম ধরে বলছে আল্লাহ। ওই মুসল্লির জন্য দুর্ভোগ যে সালাত আদায় করে অমনোযোগীর সাথে। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক। অমনোযোগী মানে নির্ধারিত টাইমে সালাত করে না। অমনোযোগী মানে যখন মন চায় তখন সালাত করে। অমনোযোগী মানে তার ইচ্ছে মতো সালাত করে। অমনোযোগী মানে সালাত করতেছে মনে হয় কি যে করতেছে ও নিজেই বুঝে না। এরকম আছে না? নাই? আছে। দেখবেন সালাত করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালাতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতিল সুন্নাহ কিচ্ছু করে। ও মনে করতেছে রুকু সিজদার অবস্থা জটিল। আমি আপনাকে কিছু রূপ ধরে দেব আজকে। যারা আমরা সহিহ আকীদার ভাই, তাদের ভিতরে কিছু সালাতের আমি দেখতেছি যেগুলো ভুল, সেগুলো ভুল সংশোধন করার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদেরকে সে ভুল ধরার মতন তুমি পরিবেশ আমাদের অন্তরে তুমি দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। তা আল্লাহ বলছেন যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম, যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। নিজেদের নামাজের ব্যাপারে কি? উদাসীন। সাহুন, গুরুত্ব নেই। এই যে জুমার দিনে আসতেছে দেখেন না, ইচ্ছে মতো দাওয়াত। এখনই যদি জুমার দিনে দাওয়াত হতো তো দেখবেন যে আগে বেগে যায় বই থাকতো। কথা ঠিক কিনা? জুমার দিনে দেরি করে আসলো যে দাওয়াত খাওয়ার জন্য 10 মিনিট 15 মিনিট আগে থেকে প্রস্তুত, কিন্তু সালাতের জন্য আপনার প্রস্তুতি কোথায়? আল্লাহ নবী তো বলেছেন যে ব্যক্তি মসজিদ থেকে ঘর থেকে বের হলে সালাত আদায় করার জন্য, মুসলিমের হাদিস 1556 নম্বর হাদিস খুলবেন বাসায় দেখবেন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মুসলিম কোট করেছে, যে ব্যক্তি বাসায় থেকে বের হলো সালাত আদায় করার জন্য
প্রত্যেকটি পায়ের কদমে কদমে তার পাপ ক্ষমা করা হয়, এবং এক পা তুলে তার পাপ ক্ষমা করা হয়, আরেক পা সামনে বাড়াই আল্লাহর নবী বলেছেন তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। তাদের পরিবর্তন কোথায়? আশ্চর্য, দুঃখজনক এই হাদিসগুলো, এই আলোচনাগুলো যায় কোথায়? আমি তো মাঝে মাঝে একটু চিন্তা করি, দুঃখজনক ওই হাদিস আবার স্মরণ করে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম ছিল অল্প সংখ্যক মানুষের কাছে, ইসলাম ফিরে যাবে অল্প সংখ্যক মানুষের কাছে। ঠিক আছে, সবাই নেবে না? আল্লাহ বলেছেন যারা নামাজের বিষয়ে উদাসীন। আবার পরের আয়াতে 7 নম্বর আয়াতে আল্লাহ আবার বলে, 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যারা নামাজের বিষয়ে উদাসীন, গুরুত্ব দেয় না, অবহেলার সাথে, বেখেয়ালের সাথে, উদাসীনের সাথে সালাত আদায় করে। প্রত্যেকটি জিনিসের একটা মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা আছে না নাই? আছে। সালাতেরও একটা আন্তরিকতা, ভালোবাসা লাগবে। সেটা কার জন্য? সেটা আল্লাহর জন্য। আপনি কি জানেন সালাত কি? সালাত পৃথিবীর জীবনে যা কিছু আছে, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, সবকিছুর চাইতে, সবকিছু ইবাদতের চাইতে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নাম কি? সালাত। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছুর চাইতে শ্রেষ্ঠ কি? সালাত। কারণ সালাতের চাইতে ব্যতিক্রম কোনো ইবাদত নেই। হজ করলে যদি মাকবুল হজ হয়, তাহলে সেই ব্যক্তি ওই দিনের মতো হয় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, কিন্তু সালাতের মতো না। কথা বুঝলেন? সালাত নাই, তার হজ নেই, হজ চলবে না, হজ হবে না। এটা তো গত জমি বলেছে। সেই সালাতের বিষয়ে আপনার এত উদাসীনতা কেন? এত অবহেলা কেন? বেখেয়াল কেন? আজান চলে, সালাতের টাইমে আপনার গাড়ি এখনো রাস্তায় চলে। আপনি কি ভাবেন, চিন্তা করেন, এখন যদি মালাকুল মউত চলে আসে, এখন যদি এই অবস্থা মারা হয়, আমার কোন পর্যায়ে হবে? তার মানে আল্লাহর ভয় নেই? ভুলে গেছেন কেন? আপনি যখন সালাতে দাঁড়াবেন, আপনি যে বিহেন এসেছে সালাত করতে, একটু এসেছেন একটু মনোযোগ দিয়ে সালাতটা করি, সালাতে দাঁড়াচ্ছেন, এখন আপনার মনোযোগ নষ্ট, সব হিসাব কিতাব সালাতে হচ্ছে, হয় কি না? তো হিসাব কিতাব আপনি সালাতে করতেছেন, আপনি কি ভাবেন যে আমার জীবনে হতে পারে এই সালাতে শেষ? কোনো ব্যক্তি যদি নিশ্চিতভাবে, খালেসভাবে 2 রাকাত সালাত যদি স্মরণ করে, মৃত্যুকে সামনে রেখে, হতে পারে 2 রাকাত সালাত আমার জীবনের শেষ সালাত হতে পারে, তাহলে তার সালাত অবশ্যই সুন্দর হবে। ভয় নাই যে এখনই মুরমুখ কেবল 24 সাল চলে, ইলেকশন হয়নি, সামনে বাকি আছে। কথা ঠিক কিনা? এখনই মরবে, সময় তো সামনে আছে, একটু দেখেই যাব, একটু দেখেই যাব। মরণকে স্মরণ যে রাখতে পারে 24 ঘন্টা, সেই পরিবর্তন হবে, আর যে রাখতে পারে না তার পরিবর্তন আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও তো উদাসীনের সাথে সালাত পড়ে, এই জন্য সালাত দিয়ে ও উপকৃত হতে পারে না। অমনোযোগীর সাথে সালাত পড়ে, বেখেয়ালের সাথে সালাত পড়ে, আর চাহিদা অনুযায়ী সালাত পড়ে, আমি আল্লাহর চাহিদা অনুযায়ী সালাত পড়ে না, এই জন্য ওই সালাত আর কোনো উপকারে আসে না। কেন আসবে না? সালাত তার উপকার করবে। সালাত পৃথিবীর সব ব্যস্ততা আপনি বন্ধ করে দেবে, কিন্তু আপনার সালাত আপনাকে ব্যস্ততা থেকে দূরে রাখতে পারেনি। তার মানে কি? আপনার সালাত আল্লাহর ইচ্ছে মতে, আল্লাহর চাহিদা মতে, আল্লাহর খুশি অনুযায়ী আপনার সালাত হয় না। এই জন্য আপনার সালাত পরিবর্তন আসে না। যেখানে রাত সেখানে কাজ, আপনার খেল খুশি অনুযায়ী সালাত করতেছেন। আল্লাহ বলছেন, এর বিশ্লেষণে আমি বলতেছি সূরা মাউনের কিছু কথা বললাম। এবার আসেন আপনার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা সালাত পড়ে লোক দেখানোর জন্য। ও তো সালাত পড়ে লোক দেখানোর জন্য। ইমাম সাহেব কত জায়গায় বক্তব্য দিচ্ছে কঠিন ভাবে, এই জন্য সে ভয়ে আজকে তুমি এসেছে, সালাত ধরেছে। আসলে প্রকৃত আল্লাহর ভয়ে সালাত পড়ে না। কথা হাসানের মিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তো লোক দেখানোর জন্য সালাত পড়ে,
যারা লোক দেখানোর জন্য সালাত পড়ে আল্লাহ বলছেন এই সালাতকারী কাল কিয়ামতের দিনে রিয়াআন সুমআন তাওয়াকান ওয়াহিদান যাহরা তাওয়াকান ওয়াহিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও কাল কিয়ামতের দিনে আমি যখন বলবো, আমার শাক যখন বের করে দেব, পায়ের পিণ্ডলি যখন বের করে দেব, প্রকৃত যারা সালাতকারী তারা সিজদায় পড়ে যাবে। আর যারা উদাসীনের সাথে সালাত পড়েছে, বেখেয়ালের সাথে সালাত পড়েছে, লোক দেখানোর জন্য সালাত পড়েছে, সুমআন শোনানোর জন্য সালাত পড়েছে, রিয়ান দেখানোর জন্য সালাত পড়েছে, কারো ভয়ে সালাত পড়েছে, আল্লাহ বলছেন ওর পিঠ আমি তক্তার মতন সোজা করে রাখবো, মেরুদণ্ডের হাত লক করে দেব, ও সিজদায় যেতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিস তো বুখারীর, কথাই পাবেন আপনি, দেখবেন ৭৪৩৫, ৭৪৩৬, ৭৪৩৭, ৭৪৩৮, ৭৪39 নম্বর হাদিস। কয়েকটি সহিহুল বুখারী হাদিস আমি বললাম, আপনি হাদিসগুলোতে দেখবেন, আপনি বিস্তারিত পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন তারা সিজদায় যেতে পারবে না। যারা প্রকৃত সিজদাকারী ব্যক্তি, গুরুত্ব দিয়ে আল্লাহর ভয়ে খালেস হৃদয়ে সালাত আদায় করেছে, তারাই সেদিন আল্লাহকে সিজদা করতে পারবে। ওদেরকে আল্লাহ বলবেন মাথা উঠাও, ফাইতবাউ, আল্লাহ বলবেন আমাকে অনুসরণ করো। তখন মুমিনরা সিজদা থেকে উঠে বলবে আমরা অনুসরণ করব। আল্লাহ বলবে আমার সাথে সাথে আসো। আল্লাহ এই মুমিনদেরকে, যারা প্রকৃত সিজদাকারী ব্যক্তি, এই যারা লোক দেখানো উদাসীনের সাথে যারা সালাত আদায় করেছে, এদের থেকে আলাদা করে আলাদা জমিতে নিয়ে যে আল্লাহ আলাদাভাবে তাদের সাথে কথা বলবে এবং তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করবে। এই সিজদাকারীদের ভিতরে বড় বড় পাপী থাকবে, কিন্তু থাকলে কি হবে, তাদের সালাত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কথা বলবে এবং বলবে সবাই তো চলে গেছে, তোমরা কেন আজকে অপেক্ষা করছো? তখন বলবে আমরা যে আল্লাহর ইবাদত করেছি সে আল্লাহর জন্য অপেক্ষা করেছি। তখন আল্লাহ বলবে সে আল্লাহর জন্য যদি অপেক্ষা করে থাকো তাহলে আমার সাথে চলে এসো, আমি তোমাদের সাথে এমন জমিনে কথা বলবে যেই জমিনে কোনোদিন পাপ হয়নি। বুখারীতে হাদিস এসেছে, আপনার ৭০৩৫ নম্বর হাদিস আপনি খুলে দেখবেন, ৪৩৫ নম্বর হাদিস আপনি খুলে দেখবেন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইদহাকু বিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনদের সাথে হাসি মুখে পর্দা মুখ থেকে সরিয়ে সরাসরি কথা বলবে। সুবহানাল্লাহ। তারা কারা? তারা ওই নামাজি জোহরে আছে আর আসরে খবর পাওয়া যায় না, আসর পরে মাগরিবে থাকে না, মাগরিব আদায় করে এশা নেই, ফজরতে নেই, এই সালাত আদায় করে। দুঃখজনক, সালাত বিষয়ে আপনাকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করবো, আল্লাহুম্মা আমিন। এই উদাসীনতা কমান, একঘেয়েমি কমান, ব্যস্ততা কমিয়ে দেন। যে যত বেশি ব্যস্ততার ভেতরে থাকবে আল্লাহ তারা তত ব্যস্ততা বেশি বাড়িয়ে দেবে। আর যে তার ব্যস্ততা কমাবে আল্লাহর জন্য, ইবাদত করার জন্য, আল্লাহ তার ব্যস্ততা কমিয়ে তার ইবাদত করার সুযোগ করে দেবে। এই দুনিয়ার ব্যস্ততা কিছু নয়, যত ইনকাম করবেন তত শর্ট, যত ইনকাম করবেন তত শর্ট, শুধু শর্টই থাকবে। কথা হাসান নামেছে, এটি বাস্তব। আগেকার মানুষ বলছে যেমন গাছ তেমন বাতাস, যে গাছের পাতা বেশি, গাছ বেশি বড়, সে গাছে বাতাস লাগে বেশি না? ঝড় আসলে সে গাছে বেশি বাতাস লাগে না? যার যত খরচ বেশি, যার যত ইনকাম বেশি, তার তত খরচ বেশি। এটি বাস্তব। আপনি কমান, আল্লাহর জন্য সময় বের করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সকাল সন্ধ্যে, মুসলিমের হাদিস, সকাল সন্ধ্যে আল্লাহর জন্য একটু সময় বিনিময় ব্যয় করবে, সময় বের করবে। আসমান জমিনের ভিতরে খায়রুম মিনাদ দুনিয়া ফিহা, এই জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। তাহলে কি বুঝলেন আপনি? সে সময়টা আপনি বের করেন, সময় বের করে দেন, আল্লাহর জন্য বের করেন। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম সালাত আদায় করেন কিন্তু সেইভাবে সালাত আদায় করেন না, তাদের অবস্থা কি হতে পারে? আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, সহিহ বুখারীতে হাদিসটি পাবেন, তাওহীদ পাবলিকেশনে পাবেন, আপনি খুলে দেখবেন 757 নম্বর হাদিস আপনি বের করে দেখবেন। সেখানে ইমাম বুখারী কোট করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখাল মাসজিদ ফাদাখালা রাজুলুন ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা ওয়া ক্বালা ইরজি ফাসাল্লি লাম ফাইন্নাকা লাম তুসাল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এই হাদিস আমি বহু আগে বলেছি, অনেক আগে বলেছি, আজকে একটু স্মরণ করে দিচ্ছি। বসে আছেন, এই যে আপনারা যেভাবে বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন সালাত আদায় করে। তো বসে আছেন, এক ব্যক্তি প্রবেশ করলেন মসজিদের ভিতরে, ঢুকলেন। ফাদাখালা রাজুলুন, ঢোকে ফাসাল্লা, 2 রাকাত সালাত আদায় করলেন। কয় রাকাত সালাত আদায় করলেন? 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করে এবার আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। কি আদায় করলেন আগে বলেন তো? আর আপনারা কি করতেন? আগে মসজিদে ঢুকে বসতেন, কথা বলেন না, কি করতেন? হুজুর বলেছে মসজিদে ঢোকে 2 রাকাত সালাত পড়তে হবে না, আগে বসতে হবে, ওকে আবার পড়তে হবে। আল্লাহর ঘরকে অপমান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী মসজিদের ভিতরে ঢুকলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। আদায় করার পরে এবার বলছেন যে আল্লাহর নবীকে সালাম দিলেন। ফারাদ্দা ওয়াকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, সে ব্যক্তিকে বললেন যে ইরজি, ফিরে যাও, ফাসাল্লি, সালাতের কাছে, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি। অথচ 2 রাকাত, হাদিস কি বুঝতেছেন? 2 রাকাত সালাত আদায় করেছে, তারপরে আল্লাহর নবীকে সালাম দিয়েছেন। আল্লাহর নবী কি বললেন? যে তুমি ইরজি, ফিরে যাও, আবার সালাত আদায় করো। আল্লাহর নবী বলতে পারতেন যে তুমি সালাত আদায় করেছো, ব্যক্তি বলছে আমি তো 2 রাকাত সালাত পড়েছি। তো তখন তিনি বলছেন যে এমন শব্দ ব্যবহার করলেন, আরবি গ্রামারে, আরবি শব্দ নবী জিহাদ। আল্লাহর নবী বললেন যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি। কথা বুঝেননি আমার? মানে এমন শব্দ ব্যবহার করলেন আরবি দিয়ে, তিনি বললেন তুমি সালাত আদায় করোনি। ওই ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করলেন, আবার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। তিনি আবার বললেন ইরজি, তুমি ফিরে যাও, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি। ফাসাল্লি, তুমি সালাত আবার আদায় করো। তিনি আবার 2 রাকাত সালাত আদায় করলেন। কয় রাকাত হলো? 4 রাকাত। আবার 2 রাকাত আদায় করলেন। কয় রাকাত হলো? 6 রাকাত। সালাসান, 3 বার 2 রাকাতকে সালাত আদায় করলেন আল্লাহর নবী। তখন তার 3য়বার আল্লাহর নবী বললেন যে ইরজি, তুমি ফিরে যাও, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। মানে আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। অথচ কয় রাকাত হয়েছে? 6 রাকাত হয়েছে। আল্লাহর নবী বললেন তুমি সালাত আদায়। তার মানে সালাত যদি সালাতের মতো না হয়, আল্লাহর নবী যেভাবে সালাত করেছে ওইভাবে যদি সালাত কেউ না করে, তাহলে ওটা সালাত না। আমার কথা কি বুঝলেন? আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী, তরিকা অনুযায়ী যদি কেউ সালাত পড়ে তাহলে সেটা সালাত। আর যদি তরিকা অনুযায়ী সালাত না পড়ে, হুজুর বলেছে, ইমাম সাহেব বলেছে, এবা ওবা, এইভাবে অমুক মাযহাবে তমুক মাযহাবে আছে যে এইভাবে সালাত করতে হবে, যে এইভাবে যদি আপনি সালাত পড়েন যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেনি, ওইভাবে যদি সালাত পড়েন তাহলে ওটা সালাত না। তাহলে আপনি যে বলছেন আমি নামাজ পড়ে আসলাম, তাহলে তো সালাত না। আল্লাহর নবী তো বললেন ওটা সালাত না। তো তাই যদি হতো তাহলে তো আল্লাহর নবী তো বলতে পারতেন, হ্যাঁ তুমি তো সালাত আদায় করেছো, কিন্তু তোমার একটু ভালো হয় নাই, আর একটু ভালো করে সালাত করো। কিন্তু আল্লাহর নবী বললেন যে লাম তুসাল্লি, তুমি সালাতই পড়োনি। এবার তো বিপদে আছেন, যারা সালাত পড়ে তারা তো বিপদে আছে। একটু প্রশিক্ষণ দেন। সবটা যে প্রশিক্ষণ আছে, আপনার সালাতের প্রশিক্ষণ লাগে না? সে প্রশিক্ষণ কোথায়? জন্ম থেকে বাপের দেখে দেখে সালাত পড়েছে, কিভাবে ওইভাবে সালাত পড়তে হবে। কোরআন সুন্নাহ কি মারা গেছে? কোরআন সুন্নাহ কি নাই? কথা বল না কেন? কোরআন সুন্নাহ দেখেই আপনাকে সালাত ঠিক করতে হবে, বাপের দেখে না, দাদার দেখে না, কোনো ইমামকে ফলো করে না,
কোরআন সুন্নাহকে ফলো করতে হবে। এবার আল্লাহর নবীর ওই সাহাবী বলছেন যে 3 বার সালাত আদায় করার পরে যখন বললেন সালাত হয়নি, তখন তিনি বললেন যে মা উহসিনু গায়রু ফাআল্লিমনি, আমি আর চাইতে আর সুন্দর করে সালাত করতে পারি না। কাইফা সুন্নি, আমি কিভাবে সালাত করব আপনি আমাকে দেখিয়ে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তিনি বললেন ফাকাল ইযা কুমতা ইলা সালাতি ফাকাব্বির, তুমি স্টিল হয়ে দাঁড়াও, সোজা হও, স্টিল হয়ে দাঁড়াও, সোজা হও। আল্লাহর নবী বললেন তুমি সোজা হও, স্টিল হয়ে দাঁড়াও। আল্লাহর নবী বললেন যে তুমি সোজা হও, স্টিল হয়ে দাঁড়াও, সোজা হও। এবার তারপরে তুমি ধীর স্থির ভাবে তাকবীরে তাহরিমা ফাকাব্বির তাকবীর বলো। আগে তুমি ঠিকঠাক মতো সুন্দর হয়ে দাঁড়াও, কারণ দাঁড়ানটাও কি ফরজ। দাঁড়ানটা কি? দাঁড়ানটা ফরজ। তাহলে দাঁড়ানটা ফরজ, আপনাকে আগে স্টিল হয়ে দাঁড়াতে হবে, কেবলার দিকে হয়। উজু তো সুন্দরকে আগে করে করতে আপনার আলাদা বিষয়, ওটা সুন্দর করে সময় সাপেক্ষে বলার চেষ্টা করবো। উজু তো সুন্দর হতেই হবে। এবার আপনি সুন্দরকে দাঁড়ালেন, আল্লাহ নবী বললেন সুম্মা কারা মা তায়াসসারা, তোমার যেটা সহজ তুমি সূরা ফাতিহা পড়ো। পড়ার পরে তুমি আগে কি করো? তাকবীর দিয়ে সানা পড়ো। সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এবার সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা পড়ার পরে তোমার জন্য যে সূরাটা সহজ সেটা তুমি পড়ো। তায়াসসারা, আল্লাহ নবী বললেন যেটা সহজ তুমি সেটা পড়ো। পড়ার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মার রাকা, এবার ধীর স্থির ভাবে তুমি তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে তুমি রুকুতে চলে যাও। এই বিস্তারিত বললে আমার আসল জায়গায় আমি যেতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবার তুমি ধীর স্থির ভাবে রুকুতে চলে যাও। রুকুতে যেয়ে তুমি এবার বলো 2 হাত রডের মতন সোজা করো, মাথা থেকে পিছনের নিতম্ব একবার রডের মতন সোজা করো। বলছেন যে আমার পিঠ বাঁকা। কে বলছে আপনি পিঠ বাঁকা? আপনি নিজেই বাঁকা। পিঠ বাঁকা না, আপনি সোজা হন, আপনার পিঠও সোজা হন। সেইভাবে দাঁড়ান, কোরআন সুন্নাহ অনুযায়ী রুকুতে যান, সোজা হয়ে যাবেন। কত বাঁকা মানুষ সোজা হয়ে গেছে সালাত করতে যেয়ে। অতএব আপনি সোজা হয়ে যাবেন। আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী সালাত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিছনকার নিতম্ব এবং মাথা স্টিল সোজা হবে। বিবরণ এসেছে 1 গ্লাস পানি যদি পিঠের মাঝখানে রাখা হয়, যদি পানির আপনার গ্লাস পড়ে যায় তাহলে তোমার রুকু হয় নাই। আপনি বাসায় চেক করবেন, বাড়িওয়ালিকে বলবেন দেখো আমি রুকু করতেছি, তুমি একটু দেখো। সারা বছর শুধু ইনকামকে খাওয়া নেই, এটা দেখাতে পারেন না। বাড়িওয়ালিকে দিয়ে সালাত ঠিক করবেন না, তারও সালাত ঠিক করে দেবেন, আপনি সালাত আপনি ঠিক করবেন। আমার সামনে বা আরেকজনের সামনে যদি আপনার বলতে শিখতে যদি লজ্জা লাগে, শরম লাগে, হায়া লাগে, তাহলে তার কাছে শিখতে আপনি পার্সোনাল মানুষ, তার কাছে শিখবেন। দুজনে একেবারে কথোপকথন করবেন। তো এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন পিঠ সোজা হবে যে এইভাবে ধরবে, ফাঁকা করে ধরবে, 2 হাত এরকম হাতের মানে হাতের মানি যখন ধরবে শক্ত করে, এইভাবে ফাঁকা থাকবে, হাতে জমানো থাকবে না, ফাঁকা থাকবে, শক্ত করে ধরবে। পুরো আপনার ভর যে পিছনের নিতম্ব থেকে মাথা পর্যন্ত যে শরীরের যে ভর পুরো 2 হাতের উপরে যাবে। দেখেন পিঠ সোজা হয়ে যাবে। এবার আপনি এবার ধীর স্থির ভাবে বলেন সুবহান রাব্বিয়াল আযীম, যেটা আপনার জন্য সহজ। আপনি বলেন আল্লাহুম্মা গফিরলি মা আসরারতু ওয়া মা আলানতু, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার যা প্রকাশ্য পাপ হয়েছে, ওয়া আলানতু আমার যা গোপনে পাপ হয়েছে তুমি মাফ করে দাও। সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, এটা রুকুর দোয়া, সিজদার দোয়া। আপনি পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হে আল্লাহ আপনি প্রশংসা, আপনি পবিত্র, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে তওবা করি, আপনি আমাকে ক্ষমা করে দেন। রুকু এবং সিজদার দোয়া আপনি ধীর স্থিরভাবে পড়েন। হাদিসের যত দোয়া আছে রুকু এবং সিজদার ভিতরে আপনি পড়েন। কোরআনের আয়াত হবে না, কোরআনের আয়াত পড়বেন না, হাদিসের যত দোয়া আছে আপনি পড়েন। এবার আপনি ধীর স্থিরভাবে যখন রুকু আপনার শেষ হবে, দোয়া শেষ হবে, এবার আপনি ধীর স্থিরভাবে আবার হাত তুলে বলেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ
বা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর নবী বলেছেন, সহিহ বুখারী হাদিস, এবং বুখারী কোট করেছে, এই দোয়া যে ব্যক্তি পড়বে, এই দোয়া আর ফেরেশতাদের সাথে যদি এই দোয়া মিলে যায় তাহলে তার সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে। তবে জোরে নয়, চুপে চুপে। আপনি যে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়বেন, যাতে আরেকজনের সমস্যা না হয়, চুপে চুপে পড়বেন, জোরে নয়। জোরে পড়ার একটা হাদিস আছে, এক সাহাবী থেকে একদিনই তিনি জোরে পড়েছেন, আর জীবনে বাকি জীবন তিনি জোরে পড়েননি। তার মানে জোরে পড়ার হাদিস নেই। ওই হাদিস দিয়েই ওটা জোরে পড়েছিলেন। আল্লাহ নবী বললেন, এই শোনো শোনো শোনো, সালাতের ভিতরে কে জানি কি একটা দোয়া পড়লো, কে পড়লো, কে ভয়ে কথা বলেন। তখন ওই সাহেব বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পড়েছি। তুমি কি পড়েছো বলো তো। তখন তিনি বলছেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ও তুমি পড়েছো, আমি দেখলাম 30 জনের অধিক ফেরেশতা তোমার এই নেকি নেকার জন্য পিরাপিরি করতেছে। হাদিস সহিহ বুখারী। তার মানে উনি যে জুড়ে পড়েছে ওটা আমাদের জন্য কি শিক্ষণীয়? এই দোয়া করতে হবে। সাহাবীরা যে আমলগুলো করেছে, আল্লাহ যেগুলো করেছে, সেটা আপনার আমার জন্য উপকৃত। যদি না করতেন তাহলে এই পর্যন্ত আসতো না, কেমন পর্যন্ত থাকবে। এবার আপনার দোয়া শেষ হবে, আপনি ধীর স্থিরভাবে সামি আল্লাহু লিমান হামিদা পড়লেন, কিন্তু দীর্ঘক্ষণ রুকুতে থাকলেন, কিন্তু বক মারার মতো খালি উঠতেছেন আর উঠতেছেন। 2 রাকাত সালাত করতে 2 মিনিটও লাগে না, কিসের সালাত পড়লেন? বাসায় যে ঘুমান না। তবু আপনি আল্লাহর কাছে এক পর্যায়ে থাকবেন, কিন্তু সালাত পরে যদি সালাত আপনাকে ধ্বংস করে, আপনার মতন দুঃখজনক আর ক্ষতিকরজনক ব্যক্তি আর কেউ হতে পারে না। এবার আপনি রুকু থেকে উঠে দীর্ঘক্ষণ আপনি পড়েন না, শুধু আপনি জানেন রব্বানা লাকাল হামদ এই পর্যন্ত না, বিশাল দোয়া আছে রুকু থেকে উঠে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রব্বানা লাকাল হামদ ওয়া লাকাল হামদু মিলআস সামা ওয়া মিলআল আরদ। হে আল্লাহ, তুমি যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা, আসমান পরিমাণ প্রশংসা, জমিন পরিমাণ প্রশংসা, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু তার চাইতে বেশি প্রশংসা। তুমি যত চাও তত প্রশংসা। মেলা মেলা সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস। আপনি শুধু সংক্ষিপ্ত এটা জানেন, সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে, নিশ্চিত থাকুন। সালাতই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সালাত ছাড়া ব্যতিক্রম কোনো ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যাবে এরকম বলা নাই, কিন্তু সালাতই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সালাত ঠিক, বাকি সব ঠিক। সালাত ঠিক নেই, বাকি সব নষ্ট। আমি এই জন্য বলেছিলাম, সালাতই আপনাকে মুক্তি দিতে পারে, সালাতই আপনাকে ধ্বংস করবে। গুরুত্ব কোথায়? সে প্রশিক্ষণ কোথায়? আপনার ছেলের বয়স 30 বছর হয়েছে, ও সালাতের কিছুই জানে না। সালাতের ভিতরে কি কোন জায়গায় কোন দোয়া কি পড়তেছে, আরে ওটা তো বহুত দূরের কথা। কোরআনের হাফেজ হয়ে এসেছে একজন ছাত্র, ওকে আপনি জিজ্ঞাসা করবেন যে 4 রাকাত ফরজ সালাতের ভিতরে কয়টা ফরজ আছে, বলতে পারে না। তার মানে হুজুর শেখে নাই, ব্যর্থতা এখানে। সালাতের বিষয়ে গুরুত্ব নাই, খালি প্রতিযোগিতা চলছে এই জমিনের উপরে, কিন্তু আসল যে ইবাদতের সেটা কোনো খবর নেই। কথা হাসান হয়েছে। সব জায়গায় তো ঘাবলা আছে, কিন্তু সালাতের বিষয়ে বেশি ঘাবলা। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার তুমি রুকু থেকে উঠলে ধীর স্থির ভাবে, খেয়াল মনোযোগের সাথে কোনো কিছুতে ছুটে না যায়। এবার তোমার দোয়া পড়া শেষ হবে, এবার আল্লাহু আকবার বলে তুমি সিজদায় চলে যাও। সিজদায় যাবে, পিঠের হাড় সোজা হবে। এখানে কিছু মুসলিমের আমি ভুল দেখতে পাচ্ছি, পিঠের হাড় সোজা হবে, আগে যে সিজদা দিয়েছেন সেই সিজদার চাইতে আরেকটু লম্বা হবে। আঠাশাটা হয়ে সিজদা হবে না। আঠাশে মা বোন ভালো করে শোনেন, 8 বছর ধরে বক্তব্য শোনেন, এখনো কুকুর যেভাবে শুয়ে থাকে, গাধা যেরকম শুয়ে থাকে, সেভাবে আপনি সালাত পড়েন। এই কথাই সত্য। আপনি পরিবর্তন হন। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, হুবহু এক। যে ইমাম বলেছেন নারীর জন্য আলাদা, তাহলে সেই ইমামকে আবার পড়তে হবে, সে ভুল বলেছে। যে বলেছেন নারীর সালাত আলাদা, পুরুষের সালাত আলাদা, যদি আলাদাই হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জন্য নারীদের কাছে নবী পাঠাতো, নারী নবী, আর পুরুষের জন্য পুরুষের কাছে পাঠাতো পুরুষ নবী। কথা ঠিক কিনা? তো ভুল বলেছে, ওকে আবার পড়তে হবে। ওর শিক্ষাগত ভুল আছে,
আর মাদ্রাসায় কত ভুল আছে, ওই শিক্ষা আবার অর্জন করতে হবে। ওই হাদিস নামে জালিয়াতে কাজ করতেছে, আল্লাহ তুমি তাকে বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, পার্থক্য কোথায় আমি সেটা পরে ধরে দেবো ইনশাআল্লাহ। এবার সিজদায় যাবেন, সিজদায় যে আপনি লম্বা করে সিজদা দিবেন, পিঠের হাড় যাতে সোজা হয়, হাত দুটো উঁচু হয়ে থাকবে, বুকের নিচে ফাঁকা থাকবে, যাতে একটা ছাগলের বাচ্চা যেতে পারে। এখন আপনি যে সালাত পড়ছেন, দুই হাতের এই কেলুসো এখানে পেরে দিয়ে সালাত পড়তেছেন, একবারে মাটির সাথে ঠেকে দিয়ে কিয়ামত পর্যন্ত সালাত পড়লে আপনি সালাত হবে না। আল্লাহ আল্লাহর কসম, সহিহ বুখারী 791 নম্বর হাদিস আপনি খুলবেন যান, আমি বললাম আপনার সালাত হবে। এতদিন আমি আপনাকে দলিল দিলাম, আপনাকে সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরো পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করতে হবে। আমার পদ্ধতির কথা বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সালাত পড়ুন। আমার কথা আমি বলছি না, আমার কথা মানেন, আল্লাহর নবীর কথা মানেন। কারণ আল্লাহর নবী যে কথা বলেছেন সেটা কার কথা? আল্লাহর কথা। আপনি কি জানেন আল্লাহর নবী নিজে প্র্যাকটিক্যালি আপনাকে সালাত শিখিয়েছে? প্র্যাকটিক্যালের মধ্যে প্র্যাকটিক্যাল নিজে করেছে জমিনে বসে থেকে। 10 ওয়াক্ত সালাতের ইমামতি করেছেন জিবরিল ফেরেশতা। মুক্তাদি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামতি করছেন হলেন জিবরিল ফেরেশতা। সালাত কিভাবে পড়বে আল্লাহর নবীকে বলছেন, জিবরিল ফেরেশতা এসে বলছেন, এই দেখেন আমি এইভাবে উজু করি, আপনি উজু করা দেখেন। উজু করা দেখালেন আল্লাহর নবীকে জিবরিল ফেরেশতা। উজু করার পরে তারপরে এবার সালাতে ইমামতি করলেন, 10 ওয়াক্ত সালাতে ইমামতি করলেন জিবরিল ফেরেশতা। আপনার প্রথম আউল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, আর 5 ওয়াক্ত সালাত শেষ ওয়াক্তে পড়ালেন। এখন শেষ ওয়াক্তে হানাফিরা ভাইরা ধরে নিয়েছে আল্লাহর নবী তো শেষ ওয়াক্তে সালাত জিবরিলের সাথে পড়েছে, কিন্তু ওটা তো আপনাকে আল্লাহর নবীকে বুঝিয়েছে, জিবরিল ফেরেশতা বুঝিয়েছেন যে আল্লাহর নবী এটা হচ্ছে প্রথম ওয়াক্ত, আউল ওয়াক্ত, এটা হলো শেষ ওয়াক্ত। এই জন্য বোঝানোর জন্য পড়িয়ে দেখাইছে। তোমাকে বুঝেছে যে শেষ ওয়াক্তে সালাত পড়তে হবে, তুমি কি বুঝলা? তুমি তো উল্টোটা বুঝেছো। হাদিস যদি বুঝতে যদি উল্টো নিজের মতো করে বুঝো, তাহলে তুমি তো বিপদে আছো। ওই আহলে কোরআনের মতো হবে, নিজের মতো করে বুঝেছে কোরআনের সামনে, ওর উপরে নাজিল হয়েছে, আল্লাহর নবীর উপরে নাজিল হয়নি, নাউজুবিল্লাহ। ও নিজের মতো করে কোরআন সুন্নাহ বুঝে। এবার আপনি সালাত পড়লেন, হাত দুটো কেউ দুটো উঁচু হয়ে থাকবে, মাটির সাথে ঠেকবে না, এবং হাতের উপর ভর থাকবে। স্থির ভাবে নাক আগে যাবে, নাক কপাল আগে যাবে, এই কথা নয়, তবে দুটো একসাথে ঠেকে থাকবে, এই কথা ঠিক। নাক আগে যাবে না, কপাল আগে, যে কোনো একটা আগে গেলেই হলো, তবে দুটাই মাটির সাথে লেগে থাকবে, জমিনের সাথে লেগে থাকবে। এবার আপনি ধীর স্থিরভাবে আপনি পড়েন, আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। হে আল্লাহ, আমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, আমার জীবনের সমস্ত পাপ আপনি ক্ষমা করে দেন। হাদিস মুসলিমের, কত সুন্দর দোয়া। এবার আপনি পড়েন, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আগে যা করেছি, ওয়া মা আখারতু, যা আমি পরে করেছি, ওয়া মা আসরারতু, যা আমি প্রকাশ্য করেছি, ওয়া মা আলানতু, যা আমি গোপনে করেছি, ওয়া মা আসরাফতু, যা আমি অতিরঞ্জিত বাড়াবাড়ি করে করেছি, করি না আমরা? ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি, এতক্ষণ যত কিছু বললাম এই বিষয়ে তুমি আমার বিষয়ে সবচেয়ে বেশি জানো। আমি তোমার কেমন বান্দা, আমি তোমার কেমন গোলাম, আমি কেমন পাপী, আমার বিষয়ে তুমি বেশি জানো। আনতা আ'লামু বিহি মিন্নি, আমার সম্পর্কে তুমি চূড়ান্ত জানো। এবার আপনি বলছেন, মা আখারতু ওয়া মা আলানতু, যা কিছু করেছি আগে পরে প্রকাশ্যে গোপনে যা কিছু আছে, ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি, সব বিষয় তুমি জানো। আনতাল মুকাদ্দিমু, তুমি আগে থেকে আছো, ওয়ান্তাল মুআখিরু, তুমি পরে থাকবে। লা ইলাহা ইল্লা আনতা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া এই জমিনে উভয় জগতে সত্যিকার মাবুদ আর কেউ নেই। আল্লাহর নবী বলেছেন, সালাত শেষে হতে হতে তার জীবনের সব পাপ ঝরে পড়ে যাবে। হাদিস মুসলিম। আপনি সালাত পড়েন, সালাতে ঘাবলা করলে তো আপনার আর কোথাও জায়গায় টিকতে পারবেন না, সংসারে শান্তি আসবে না। সালাত কবুল না হলে সংসারে কামে ইনকামে বরকত আসবে না, অসুস্থতে বাসা থেকে বের হবে না। সালাত শুদ্ধ হবে, আপনাকে সালাত সব জায়গায় আপনাকে শান্ত করে দেবে। একজন আপনি একটা অন্যায় করেছেন, মারাত্মক ধরনের অন্যায় ক্ষতি করেছেন, আপনাকে সালাত ঠেকে দেবে, থাম, ওকে মারা যাবে না। সালাত আপনাকে শান্ত করে দেবে। কি শান্ত করে দেবে বলেন তো? কথা কয় না সালাত। কারণ ভুলে গেছেন সে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যাবতীয় অপছন্দ কাজকর্ম, অশ্লীল কাজকর্ম থেকে বিরত রাখবে কে? তা ভুলে গেছেন কেন?
আপনি অন্যায় করেছে, আপনার একজন, আপনি মারতে গিয়েছেন, হাত তুলছেন, আপনার হাত ফিরে আসবে, সালাত আপনাকে বাধা দিবে, এটা অন্যায়। হারামের ভিতরে গেছেন, হারাম খাচ্ছেন, হারামে ঢুকছেন, আপনার হাত যাবে, লকমা ঘটবে, সালাত আপনাকে বাধা দেবে, এটা হারাম। খেলে আমার আর সালাত কবুল হবে? কি যে সালাত পড়েন, আজীবন সালাত পড়লেন কিন্তু হিংসা ছেড়ে দিতে পারলেন না, আজীবন সালাত পড়লেন মানুষের বদনাম ছেড়ে দিতে পারলেন না, একে অপরের সমালোচনা ছেড়ে দিতে পারলেন না। আপনি কি মনে করেন যে আমার সালাত হয়েছে? জি না, তোমার সালাত বাসায় আছে, আসমান পর্যন্ত যায় নাই। এই কথাই ঠিক, আল্লাহ আল্লাহর কসম, যা বলছি তাই। কারণ সালাত পড়লে তার অন্তর হবে পরিশুদ্ধ, যাবতীয় অপছন্দ তার অন্তর শুধু মায়ে মহব্বত ভালোবাসা দিয়ে ভরা থাকবে, তার ভিতরে প্রশান্তিতে ভরা থাকবে। আল্লাহ রাসূল বলেছেন তার অন্তর হবে ফ্রেশ, প্রশান্তিতে ভরা থাকবে, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় তার ভিতরে শুধু দয়া মহব্বত ভরপুর করে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার আপনি ধীরস্থিরভাবে সালাত সেজদা থেকে উঠলেন, যতটুকু বলা আপনি বললেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আপনি শুধু জানেন লাইলাতুল কদর রাত্রে দোয়া পড়তে হয়, আপনাকে কে বলেছে? সেজদায় পরে বলেন না আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, বলুন, সেজদায় পড়েন। তারপর আপনি পড়েন না ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথু, হে রব, হে চিরঞ্জীব, হে চিরসত্তা, আমার বাসায় আজকে খানা নেই। আরবিতে বলেন, বাংলা বলতে পারছি না, এটির অর্থ বলছি আমি বিপদে, তুমি বড় দয়াময়, আমার পাশে খানা নেই, আমি অভাবে আছি, আমি অসুস্থ, আলমারিতে নিলে সাফাইতা, তোমার সেবা ছাড়া আমার কোনো রাস্তাঘাট নাই, তুমি সেবা দানকারী। সেজদাই পরে কাঁদেন না হাউ করে। আমি কালকে এশারা মাগরিব সালাতের পর থেকে রাত 10টা পর্যন্ত শুধু সালাতের বিষয়ে আমি পড়েছি। সালাতের ভিতরে বান্দা কি করবে, সালাত এত আপনার একটা মানে ইবাদত, কঠিন একটা ইবাদত এবং সর্বোচ্চ ইবাদত, সালাত ব্যতিক্রম একটা ইবাদত। বান্দা যখন সেজদায় পড়ে যায় আল্লাহর নিকটবর্তী, আল্লাহ বান্দার একেবারে নিকটবর্তী হয়ে যায়। বান্দার সেজদায় যা বলে আল্লাহ বলছেন কবুল করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সালাতে থাকে তখন বান্দা যতক্ষণ কথা বলে ততক্ষণ আল্লাহর সাথে মনোজাত কথা বলে। সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবার আপনি ধীরে স্থিরভাবে উঠলেন, আরো অনেক দোয়া আছে। এবার আপনি বললেন আল্লাহুম্মা গফিরলি, তাকবীর দিলেন, ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি, বা ওয়াজবুরনি আপনি যদি না বলেন 5টি বলেন। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে maaf করো, ওয়ারহামনি আমার প্রতি রহম করো, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করো, ওয়াআফিনি আমাকে নিরাপত্তা দান করো, ওয়ারযুকনি আমাকে রিজিক দাও। আর কিছু লাগে? কথা বলেন না। যদি কিছু এটাও না পারেন তাহলে আপনি বলেন রব্বিক ফিরিলি, রব্বিক ফিরিলি, হে আল্লাহ তুমি আমাকে maaf করে দাও, হে আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। পারবেন না? রব্বিক ফিরিলি আপনি পড়েন। 13টি দোয়া আছে। এবার আপনার এই হলো প্রথম সেজদা, দ্বিতীয় সেজদা আবার চলে গেলেন, ধীর স্থিরভাবে আপনি পড়েন। এবার যা ইচ্ছা মানে কোরআনের মানে সহিহ হাদিসের যতগুলো দোয়া আছে সেজদায় আপনি পড়েন। এই হলো 1 রাকাত। দ্বিতীয় সেজদাতে আপনি আগে বসবেন, বসার পরে যখন আপনার শরীরের সব কিছু হাড় হাড্ডি যখন নিতম্বর উপরে বসে গেছে তখন আপনি দ্বিতীয় সেজদাতে বসবেন। দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়াবেন, আগে বসবেন, কিন্তু ওই দ্বিতীয় সেজদা দিয়ে চট করে আপনার হাঁটুর উপর ভরতে উঠে যাবেন, এই কাজ করবেন না, তাহলে সালাত আর হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন। হাদিস আপনাকে আমি দিলাম সহিহ বুখারী 757 নম্বর হাদিস। একটু পড়া শিখে একটু পড়েন, বাংলা সব কিছু বের হয়েছে, আপনার জন্য সহজ করা হয়েছে, একটু পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেন, ধীর স্থিরভাবে রুকু করবে, ধীর স্থিরভাবে সিজদা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর তোমরা তোমার পুরো সালাতে এইভাবেই করবে। আল্লাহর নবী বললেন তাহলে এই সালাত তোমার অতীতের যত পাপ আছে সব ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের শুধু বিবরণ দিলে আমার সময় শেষ। কত হাদিস যে আমি নিয়ে এসেছি সালাতের জন্য আজকের জীবনে, শুধু একটা কথা আমি বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুযায়ফা আল্লাহর নবীর একজন সাহাবী, বিচক্ষণ একজন সাহাবী হুযায়ফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে আল্লাহর নবী এত ভালোবেসেছে, যখনই হুযায়ফার সাথে দেখা হয়েছে হুযায়ফাকে বলছেন হুযায়ফা আমি তোমাকে খুব ভালোবাসি। তখন হুযায়ফা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি খুব ভালোবাসি।
আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার পিতা মাতার চাইতে দুনিয়াতে যা কিছু সব কিছুর সাথে আপনাকে আমি বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, ঠিক আছে, তুমি যখন আমাকে ভালোবাসো তাহলে সালাতে কখনো এই দোয়া ছাড়বে না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়া না করে তুমি সালাম ফিরবে না। পারেন তো? মুখস্থ করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, এই হুযায়ফা এক সাহাবী, তিনি বলছেন, দেখেন তিনি কি বলেন। قال رأى حذيفة رجلا لا يتم الركوع والسجود قال ما صليت। হাদিসটি পাবেন 791 নম্বর হাদিস, সহিহ বুখারীতে এসেছে। ওয়ালাউ মুত্তা আলা গায়রিল ফিতরাতিল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা এক ব্যক্তিকে দেখলেন যে একজন ব্যক্তি মসজিদের ভিতরে সালাত আদায় করে, সেই সালাত আদায় করলো, রুকু সিজদা পূর্ণাঙ্গ আদায় করলো না। তার মানে আল্লাহর নবী যেভাবে সালাত শিখিয়ে দিয়েছে, হুযায়ফা বলছেন সেভাবে সালাত তারা সে আদায় করলো না। আল্লাহর নবীর এই সাহাবী হুযায়ফা ওই ব্যক্তি সালাত আদায় করার পরে বললেন যে তুমি এইভাবে সালাত পড়লে, যেভাবে সালাত তুমি যেভাবে সালাত পড়লে এইভাবে সালাত আল্লাহর নবী আমাদেরকে শিখাই নাই, আমরা তো এইভাবে সালাত শিখি নাই। তুমি যেভাবে সালাত পড়লে, তোমার রুকু সিজদার যে অবস্থা, আল্লাহর নবীর এই সাহাবী বললেন, মরা তুমি যদি এই সালাত যেভাবে পড়লে এই সালাত তো হয়নি। আল্লাহ নবী বললেন তোমার সালাত হয়নি। এই হুযায়ফা বললেন, এই সাহাবী বললেন তোমার সালাত তো হয়নি, তাহলে কি হবে? এই অবস্থায়, এই সালাত অবস্থায় যদি তুমি মারা যাও, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছে, ইসলাম নিয়ে এসেছে, এই ধর্মের এই আদর্শের উপর তোমার মৃত্যু হবে না, অন্য ধর্মের মৃত্যু হবে। আপনাকে আমি কি দিব? হাদিস সহিহ বুখারী। আপনাকে আমি কি বলবো বলেন এবার। এই ব্যক্তিকে আবার বললেন তুমি এইভাবে সালাত কতদিন ধরে পড়ো? হুযায়ফা বললেন আমি 40 বছর ধরে পড়ি সালাত। 40 বছর ধরে সালাত পড়ো, তোমার সালাত একটাও হয়নি। এখন আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি তো মুসল্লি, আপনার সালাত বসে যেটার মধ্যে হয় না, আপনার সালাত হয়নি, তুমি কি করে জানা সালাত হয়নি? সবার কবুল করার মালিক না কবুল করার মালিক তো আল্লাহ। কোরআন হাদিস কি মরে গেছে বেটা? কোরআন হাদিস তো আছে। তুমি এইভাবে দাব করে লেগে দাও। তোমাকে বলছি তুমি নেওয়ার চেষ্টা করো, না নিলে তুমি ফেলে দাও। তুমি অহংকার দিয়ে উঠলে মানে যে এইভাবে সালাত কবুল করে না করা সেটা আল্লাহর বিষয়। আপনি কি বলতে পারেন সালাত কবুল হয়নি? আশ্চর্য বিষয়। তো হুযায়ফা কি করে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বললেন, এবার আল্লাহর নবী বললেন, সহিহ বুখারী 631 নম্বর হাদিস করবেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখছো। এবার আপনাকে আমি এক রাকাত সালাতের বিবরণ দিলাম, 2 রাকাত সালাত এইভাবে আপনি শেষ করবেন। যদি 2 রাকাত সালাতই আপনার শেষ বৈঠক হয়, 2 রাকাত সালাতই যদি আপনার শেষ বৈঠক হয়, ভালো করে বুঝবেন, 2 রাকাত সালাতই যদি আপনার শেষ বৈঠক হয়, তাহলে ডান পায়ের নিচ দিয়ে বাম পাও বের করে দেবেন। আমার কথা কি বুঝলেন? আপনার নিতম্ব মাটির সাথে ঠেকবে, যেখানে সালাত পড়তেছেন সেটার সাথে ঠেকবে কি আপনার পিছনের অংশ। আর বাম পা বের করে দেবেন কোন পায়ের নিচ দিয়ে? ডান পায়ের নিচ দিয়ে। পা গুলো এইভাবে খাড়া থাকবে, সিজদায় যখন যাবেন এইভাবে জমা লাগে থাকবে, ফাঁকা নয়, জমা লাগে থাকবে। প্রত্যেকটা আঙ্গুল জমিনে ঠেকে থাকবে। একটা যদি উঁচু হয়ে যায়, মানে পায়ের আঙ্গুল বা হাতের কোনো হাতের আঙ্গুল যদি উঁচু করেন তাহলে সালাত হবে না। 7 হাড়ের উপরে সিজদা দেওয়া ফরজ। 7 হাড়ের ভিতরে একটা হাড় যদি উঁচু হয়ে যায় তাহলে কি হবে? সালাত বাতিল, সালাত হবে না। 2 পা লেগে থাকবে। এবার আপনাকে সিজদা থেকে আপনি শেষ বৈঠকে যদি হয় তাহলে আপনি বাম পা বের করে দেবেন ডান পায়ের নিচ দিয়ে, যদি শেষ বৈঠক হয়। আর 4 রাকাত সালাত যদি হয় তাহলে প্রথম বৈঠকে আপনাকে পা খাড়া থাকবে, এরকম ভাঁজ করে থাকবে, আপনি পশ্চিম দিকে কিবলার দিকে, যে আপনার ডান পা আর আপনার বাম পায়ের উপরে বসবেন নিতম্ব দিয়ে। বোঝাতে পারলেন কিনা? আমি প্র্যাকটিক্যালি একদিন ইশারা সালাত শিখেছি মুসল্লিদেরকে। ইশারা সালাতে যে আলোচনা করি প্রত্যেকটি জুমার দিনে, ইশারা সালাতের পরে আমি কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করি। সেখানে আমি কিছু মুসল্লিকে প্র্যাকটিক্যালি আমি সালাত শিখেছি, আসলে সালাত কীভাবে আপনি আদায় করবেন। আসলে সালাত যদি আপনি এইভাবে আদায় না করেন, আমি অধিকাংশ মুসল্লিকে দেখি শেষ বৈঠকে যেরকম প্রথম বৈঠকে একই রকম, শেষ বৈঠকে যেরকম প্রথম বৈঠকে একই রকম। যেটা
হাদিসে যেটা আছে আপনি সেটা মানার চেষ্টা করেন, আপনার মন গড়া কোনো বিধান চলবে না। যদি কারো পায়ে সমস্যা থাকে সে তার ব্যক্তিগত মাজরুর, সে ব্যক্তিগত সেটা তার জন্য মাসলা আলাদা। এইভাবে আপনার সালাত আদায় করা শেষ করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিবরণ দিলেন এবং বললেন, শুনে রাখো, হাদিসটি আপনি আরেকটি হাদিস পাবেন, ইবনে মাজাহ এসেছে, মিশকাতে এসেছে 580 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু দারদাকে বললেন, আউসিনি, আমি তোমাকে উপদেশ দিয়ে যাচ্ছি, নসিহত করছি যে খেলান খলিলি আল্লাহ তুশরিক বিল্লাহ শাইআন ওয়া ইন কুতিতা ওয়া হুরিকতা ওয়ালা তারাকতুম ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফামান তারাকা মুতাআম্মিদান ফামান বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদাকে বলছেন, আমি তোমাকে তিনটে নসিহত করে যাচ্ছি, শুনে রাখো। এই নসিহত সবাইকে তুমি জানিয়ে দেবে। এক, জীবনে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর সাথে শিরিক করবে না। কেউ যদি তোমাকে হত্যা করে, কেউ যদি তোমাকে আগুনে পুড়ে মেরে, তবুও তুমি কি করবে না? শিরিক করবে না। আল্লাহর নবী, আমি আল্লাহর নবী বলছি, আমার আদেশ, আমার উপদেশ, আমার নসিহত তুমি শুনে রাখো এবং মানুষকে বলে দিও। দুই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে 2 নম্বর যে উপদেশ দিলেন, যে তিনি বললেন, ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, জীবনে যত ব্যস্ততা থাক না কেন, জীবনে ইচ্ছাকৃত করে কখনো সালাত ছেড়ে দিবে না, সালাত নষ্ট করবে না। কারণ সালাত যখন ছেড়ে দেয় সে ব্যক্তি তার ঈমান থাকে না, সে ঈমান থেকে বেরিয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়। আল্লাহ নবী বলেন, সালাত পড়েন না, দুঃখজনক। কত যে বললাম, আপনার একটু ভয় হয় না? একটু ভয় আপনি করেন না? আল্লাহকে একটু ভয় করার চেষ্টা করেন। যে কোনো মুহূর্তে মৃত্যুর ডাক আসতে পারে, সেদিন আপনাকে রাখার কে? অতএব আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। তারপরে আল্লাহর নবী বললেন যে সালাত ত্যাগ করবে না। 3 নম্বর উপদেশ দিলেন, শুনে রাখো। 3 নম্বর, 2 নম্বরের ভিতরে আরো কিছু কথা আছে। ফাকাদ বারিয়াত মিন জিম্মাতুল্লাহ মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি আল্লাহর জিম্মায় থেকে বের হয়ে গেল। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি আল্লাহর জিম্মায় থেকে বের হয়ে গেল। সেই জমিনের কোন পাতারে কোন জায়গায় মারা যাবে আল্লাহর কোনো যায় আসে না। কথা বুঝেননি আমার? হাদিস খুব জটিল একটা হাদিস। এবার আল্লাহর নবী শেষ বাক্য বললেন, আরেকটি তোমাকে বলে যাই, শুনে রাখো। ওয়ালা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লু শাররিন। পৃথিবীর জমিনে যত রকমের পাপ রয়েছে, প্রত্যেক পাপের চাইতে সবচেয়ে মারাত্মক পাপ, সকল পাপের চাবি, মিফতাহুন মানে চাবি। আল্লাহর নবী বললেন, সকল মন্দিরের চাবিকাঠি হচ্ছে মদ। তুমি নিষেধার দ্রব্য মদ পান করবে না। কারাদেশ, এই হাদিসের 3টি কথা আমি আপনাকে শোনালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবার এই হাদিস বলে আমি আলোচনা শেষ করব। এই সালাত বিষয়ে আরেকটি জুমে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সেটা ব্যতিক্রম কিছু আলোচনা হবে। তবে আপনাকে যেহেতু সময় শেষ, আমি আর 1টা থেকে 2টা হাদিস আমি বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আবু যার থেকে বর্ণিত হাদিসটি মন কান খাড়া করে শুনবেন, আমার দিকে তাকান, খেয়াল করেন আমি এবার কি বলছি। আবু যার থেকে বর্ণিত, তিনি বলেন, عن النبي صلى الله عليه وسلم خرج زمان الشتاء والوراق يتحافت فأخذ بغدن من شجرة فقال فجعل ذلك الوراق يتحافت قال فقال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা শীতের টাইমে, এই যে শীত এসেছে না, শীতকালে তিনি বাসা থেকে বের হলেন, ঘর থেকে বের হলেন। বের হতেই আবু যারের সাথে সাক্ষাৎ। আবু যারকে সাথে নিলেন। ঘর থেকে বেরোর পরে আবু যারের সাথে দেখান, আবু যারকে সাথে নিলেন। সাথে নিয়ে বলছেন, আবু যার আমার সাথে আসো। রাস্তার সাথে একটি গাছ ছিলেন, গাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ ধরলেন। ফাখাযা, গাছ ধরলেন। বিগুসনাইনি মিন শাজারাতিন, গাছটি ঝাঁকা দিলেন। নাড়া দেওয়ার পরে গাছ থেকে পাতা ঝরঝর ঝরঝর করে পড়তেছে। আল্লাহর নবী আবু যারকে বললেন, আবু যার তুমি কিছু দেখতে পারলে? তখন তিনি বললেন, হ্যাঁ আমি কিছু দেখতে পারলাম। গাছের পাতা সবগুলো তো পড়ে গেল, গাছটা নেড়ে হয়ে গেল, পাতা তো থাকে না, দেখেন না কিছু গাছ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, শুনে রাখো। ক্বালা ইয়া আবু যার কুলতু লাব্বাইকা, ইয়া তুমি প্রস্তুত থাকো, আমি এবার একটা কথা বলবো, তুমি প্রস্তুত হয়েছো? আবু যার, ইয়া আবু যার। আবু যার বলছে, কুলতু লাব্বাইকা, আপনি বলেন আমি প্রস্তুত। আবার বলছেন, ইয়া আবু যার তুমি কি প্রস্তুত? আমি এবার কথা বলবো, তুমি ধরবে, কথা যাতে তুমি এদিক সেদিক না হয়, আমি এবার কথা বলবো, তুমি ধরে রাখবে। তিনি প্রস্তুত, 3বার রেডি করলেন। আবু যারকে বলছেন,
এবার বলছে আল্লাহ নবী বলছেন ইন্নাল আব্দুল মুসলিম আলিস সালাতুল ইয়ারিদু হাবিহা ওয়াজহুল্লাহ ফাতহাফাতু আনহু যুনুবা। আল্লাহ নবী বলছেন কোন মুসলিম যদি খালিস হৃদয়ে আল্লাহর সন্তুষ্ট আল্লাহর ভয় যদি সালাত পড়ে, এই গাছ থেকে যেভাবে পাতা ঝরে পড়ে গেল, আল্লাহর নবী বললেন আনহু যুনুবাহু কামা ইয়াতহাফাতু হাযা ওয়ারাকু আন শাজারাতিহি, এই গাছের মতন এই মুসলিমের পাপ সব ঝরে পড়ে যাবে। আপনাকে আমি কি দেবো যাব, কত যে হাদিস আপনাকে আমি দিলাম, এরপরও আপনার অন্তর নরম হয় না। দুনিয়ার সব কিছু করতে পারতেছেন, কিন্তু আল্লাহকে সেজদা দিতে আপনার কেন এত অলসতা? আপনি কি বলতে চাচ্ছেন যে আমি আসলে কোন পর্যায়ে আছি? আসলে আপনি খুব কঠিন পর্যায়ে আছেন, যে পর্যায়ের রাস্তা এখন চিনতে পারতেছেন না, যে বন্ধ হলে আপনি দেখতে পারবেন সে রাস্তা কোথায়। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। আরেকটা হাদিস আপনাকে বলো, মুসনাদে আহমদের হাদিস 6576 নম্বর হাদিস খুলবেন। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরান ওয়ালা বুরহান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াওমাল কিয়ামা। হাদিসটি ভালো করে বুঝবেন। বহুদিন আগে আমি বলেছি, আজকে বলেছি, আপনাকে স্মরণ করে দিয়ে বলছি, আপনি সালাত আপনার কি করতে পারে। একদা আবু যার তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন, আল্লাহর নবী সালাত বিষয়ে যাকারা আলোচনা করলেন, সালাতের বিষয়ে কথা বললেন, যে আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান, আমাদের সালাত বিষয়ে একদিন পুরো বিবরণ দিলেন। এবার বললেন মান হাফাজা আলাইহা কানাত লাহু, যে ব্যক্তি তার সালাতকে হেফাজত করবে, যে ব্যক্তি তার সালাতকে হেফাজত করবে, বিশুদ্ধভাবে সুইসালাভাবে সালাত আদায় করবে, সালাত পড়বে, কানাত লাহু নূরান, এই সালাত কাল কিয়ামতের দিনে তার জন্য আলো হয়ে যাবে। এই সালাত তার জন্য কিয়ামতের কি হবে? আলো হবে, আলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সালাত তার জন্য আলো হবে। ওয়াকানা, আল্লাহ রাব্বুল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াবরহানান, এই সালাত কিয়ামতের দিন তার জন্য দলিল হবে। আজকে জমিনের দলিল খোঁজেন, আর এসে আপনি সিয়াসাতে কত কি খোঁজেন, কিন্তু আল্লাহর নবী বলেছেন এই সালাত তার জন্য সেদিন দলিল হবে। আল্লাহর নবী বলেছেন ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা, নাজাতের কোনো রাস্তা নাই। এই সালাত যদি তার সিদ্ধ হয়ে থাকে, এই সালাত তাকে কিয়ামতের দিনে নাজাত দেবে, আল্লাহর নবী বলেছেন। এবার এই পর্যন্ত বলে বলছেন আমান লাম ইউহাফিজ আলাইহা, সালাত যদি তার হেফাজত না করে, সালাত যদি সে না পড়ে, সালাত যদি সে আদায় না করে, আর সালাত পড়ে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী পড়ে না, নিজের মন গণা অনুযায়ী উদ্দেশ্যের সাথে সালাত আদায় করে, আমান লাম ইউহাফিজ আলাইহা, তাহলে এই সালাত তার হেফাজতকারী হলো না। এই সালাত লাম ইয়াকুন লাহু নূরান, তার আলো হবে না, ওয়ালা বুরহানান, তার দলিল হবে না, ওয়া নাজাতান, তার জন্য কিয়ামতের দিনে নাজাতের জারিয়া হবে না, ওয়া কানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের জন্য এই সালাত তার জন্য কোনো উপকারে আসবে না। আসবে না তো আসবে নাই, আল্লাহ নবী বলেছেন, বরঞ্চ এই সালাত তার জন্য ক্ষতিকর হবে। এই সালাত তাকে কোন পর্যায়ে নিয়ে যাবে? মা কারণ, সেই কারণের সাথে থাকবে, ও ফেরাউন, ফেরাউনের সাথে থাকবে, ও হামান, সে হামানের সাথে থাকবে, ও উবাই ইবনে খালব, খালবের সাথে মুনাফিকের লিডার, তার সাথে জাহান্নামে থাকবে এই নামাজি ব্যক্তি। আপনাকে আমি কি বুঝাবো বলেন? ভাবেন, চিন্তা করেন যে আপনার সালাতের অবস্থা। এই সালাতের বিষয়ে এত উদ্দেশ্যহীন কেন? ইমাম সাহেবকে এত বলতে হবে কেন? আপনারটা আপনি ঠিক করেন, পরিবারকে সংশোধন করেন। আপনাকে আমি বলিনি আপনি আহলুল হাদিস হন, হানাফি থেকে বের হয়েছেন, এটা আমি বলিনি। আপনি একজনে আমি বলেছি পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছে সবাই হানাফি ছিলেন, বলেছি না? আপনি আমি সবাই হানাফি, বুঝতে ভুল করেছি, বুঝতে ভুল করেছি। আপনি হানাফি কোন যেটাই কোন, নবী কয়জন আপনার? তরিকে কয়টা? একটা, ইসলাম একটা। তাহলে আপনাকে ওই একজনের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করতে হবে। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পদ্ধতি অনুযায়ী কোনো ইমাম, আব্দুর রহমান সৌদেশি কাবা ঘরের ইমাম, শালি সরাব যে আপনি ইমাম, তারা কাবা ঘরের ইমাম, তাকে দেখে আপনি সালাত আদায় করবেন? জি না, তাকে না। কোরআন সুন্নাহ দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছে, ওইভাবে যদি আব্দুর রহমান সৌদেশি কাবা ঘরের ইমামের সালাত হয় তাহলে তার সালাত হবে, তা না হলে তারও সালাত হবে না, কিন্তু তাকে ফলো করা যাবে না। আল্লাহর নবী বলেছেন তোমরা কোরআন সুন্নাহকে ফলো করো।
আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। আমি দলিল নয়, কোরআন সুন্নাহ দলিল। আপনি খুলে দেখেন, আপনাকে আমি বারবার বলছি আপনি পরিশুদ্ধ হয়ে যান। এবার আপনি বলছেন ইমাম সাহেব এত কঠিন কথা বললেন সালাত বিষয়ে। সালাত বিষয়ে আমি বহু জুমা বলেছি, আপনাকে সতর্ক করেছি, এরপরে আপনাকে পাঞ্জাগানা সালাত আমি পাই নাই। আমাদের দিনী ভাইয়ের ভিতরে কিছু মানুষকে আমি দেখি শুধু ব্যস্ততা জামাতে সালাত পড়ে না। তাদের জন্য একটা হাদিস আমি দিব, যারা আজান শোনার পরে জামাতে সালাত পড়ে না, আপনি ইবনে মাজার হাদিস করে দেখবেন 793 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শোনার পরে মসজিদে সালাত পড়তে আসে না, বাসায় সালাত পড়ে, তার সালাত হয় না, তার সালাত হয় না। কিয়ামত পর্যন্ত মরার আগ পর্যন্ত সালাত পড়লে তার সালাত হবে না। আমি বলিনি, 793 নম্বর হাদিস করবেন, মান সামিয়ান নিদা ফালা ইয়াতি ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন। দুটো শর্ত ব্যতীত তার সালাত হবে। দুটো শর্তের মধ্যে যদি পড়ে এক, সে যদি অসুস্থ হয়, উঠতে না পারে, তাহলে তার জন্য বাসায় সালাত। আর যদি তার ভয় হয়, বাসায় থেকে বের হলে তার শত্রু তাকে মেরে ফেলবে বা কোনো কিছু আক্রমণ করবে, এই যে সালাত, যত সমস্যা আছে সব সমস্যাকে কুরবানি দিয়ে মসজিদে এসে জামাতে সালাত করতে হবে। ফরজে আইন, ফরজে কিফায়া, প্রত্যেকটি মুসল্লির জামাতে এসেই সালাত আদায় করতে হবে। যদি বাসায় সালাত পড়েন, বিজনেসের কারণে, ব্যবসার কারণে, মুদির দোকানের কারণে, বিভিন্ন সমস্যার কারণে আপনার সালাত হবে না। আল্লাহর কসম, যদি আপনার সালাত হয় তাহলে হাদিস মিথ্যা হবে, আর যদি হাদিস ঠিক হয় তাহলে আপনার সালাত বাতিল। অতএব আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবং জামাতে সালাত পড়ার বিষয়ে অনেক হাদিস আছে, আপনাকে আমি সময় সাপেক্ষে দেওয়ার চেষ্টা করব। এই ব্যস্ততা আপনাকে একদিন হারিয়ে দিবে। এই ব্যস্ততার ভিতরে আপনি একদিন হারিয়ে যাবেন। ওই দোকান পড়ে থাকবে, ওই বিজনেস পড়ে থাকবে, ওই বাড়ি পড়ে থাকবে, ওই গাড়ি পড়ে থাকবে, ওই টাকা যার পিছে দিন রাত ছুটছেন, জীবন মরণ বাজে রেখে সব কিছু পড়ে থাকবে। আপনাকে 3 দিনে কেউ স্মরণ করবে না। আপনার সাথে কী যাবে সেই প্রস্তুতি নিন। আল্লাহ আপনাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যে ভাই, সোনার ভাইগুলো যারা এখনো আল্লাহ তোমার সিজদা করে না, তুমি তাদের অন্তরকে সিদ্ধ করে দাও, তাদের অন্তরকে নরম করে দাও, তার অন্তরে পূর্ণাঙ্গ তোমার ভয় ঢুকে দাও। কারণ তার ভিতরে ভয় নেই তোমার, তুমি তাদেরকে পূর্ণাঙ্গভাবে হেদায়েত দান করো। এবং আমরা যারা জামাতে সালাত আদায় করতে পারি না, বিভিন্ন উজুর পেশ করি, বিভিন্ন সমস্যা পেশ করি, এই সমস্যার সমাধান আমাদের তুমি করো, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের জানা অজানা অপ্রকাশ্য যতগুলো ভুল ত্রুটি আছে এবং সবগুলো তুমি জানো, এবং সবগুলো তুমি আমাদের ক্ষমা করো, এবং সবগুলো আমাদের তুমি জীবনে বাস্তবায়ন করো, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।